হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজ বহু দিন বাদে, দিনও বলা ভুল, বহু বছর বাদে আবার এই রাস্তায় হাঁটছি। এটা হচ্ছে আমাদের কলকাতার এক জনপ্রিয় রাস্তা, ধর্মতলা। এমন একটা সময় ছিল যখন প্রায়ই এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত হতো। এখানকার দোকানপাট, এই টুকিটাকি জিনিসপত্র সবই প্রায় কেনা হতো প্রয়োজন মতন। কিন্তু এখন অনলাইনের যুগ, ওই বাড়িতে বসে অফিসে বসেই অর্ডার দিচ্ছি, সব চলে আসছে, আর এইসব রাস্তায় আসা হয় না। এবার যে উদ্দেশ্যে আসা সেটা নয়তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু সেই উদ্দেশ্যটা আর পূরণ হয়নি। তবে ফেরার পথে আমার চোখে পড়লো এই পাঁপড় ভাজাগুলো। দেখো তো তোমরা কে কে এগুলো খেয়েছো। আমার তো ভারী প্রিয়, তাই কিনেই ফেললাম 2 প্যাকেট। এদিকে বাড়িতে এসেই আগে চাপালাম রান্না, কারণ আজকে সকালবেলাও সেরকম কিছু তাড়াহুড়োর মধ্যে করে দিয়ে যেতে পারিনি। আসলে বেশ কিছুদিন আগে আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছি অনলাইনে। এবার সমস্যাটা হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে যে প্রত্যেক দিনই প্রায় ডেলিভারির ডেটটা দেখাচ্ছে, অথচ সেটা পিছিয়ে দিচ্ছে। এদিকে যেটা নিয়ে আমি অফিস যাই সেটার হাল না একদমই খারাপ হয়ে গেছে। এই রে, দাঁড়া, কথা বলতে বলতে দুধটা উতলে উঠেছে, এটাকে আগে নামিয়ে নিই। এদিকে আজকে ফিরেছি কিন্তু কৌশিকের সঙ্গেই। ইনফ্যাক্ট ওই আমাকে নিয়ে গেছিলো আজকে স্প্ল্যানেডে। এবার ফেরার সময় আমি জিজ্ঞেসও করলাম যে কিছু খিদে যদি পেয়ে থাকি কিছু খেয়ে নাও। তো বললো কি না, খিদে পাইনি এখন, চলো বাড়ি ফিরে যা হওয়ার দেখা যাবে। এবার যেই বাড়িতে এসে আমি রান্নাটা চাপালাম, এখন বলছে যে তোমার তো সেই রান্না হতে দেরিই হবে, আমার খিদে পেয়ে গেছে, আমাকে কিছু একটু ঝটপট করে দাও। এবার কি এত রাত্রে বানাবো বলো? ওই যে সেদিন পাস্তা করেছিলাম, সেটাই ফ্রিজে রাখা ছিল, ওইটাকে একটুখানি আবার সসটা বানিয়ে ওইটাই আমি দিয়ে দেবো ভাবছি। এখন আবার নতুন করে কিছু বানাতে গেলেই না দেরি তো এই রে, যা, দেখেছো, কথা বলতে বলতে গেল দুধটা পড়ে। অবশ্য এটা হওয়ারই ছিল। বেশ কিছুদিন ধরে আমার সাঁড়াশিটাতে একটু গন্ডগোলই হচ্ছে, জয়েন্টের মুখটা না ঢিলা হয়ে গেছে, এই জন্য এরকম প্রবলেমগুলো হচ্ছে। দেখি সারিয়ে নিতে হবে। এবার তখন যেটা বলছিলাম, ওই দুধটা পড়ে গেল আর বলা হলো না। গেছিলাম ওই ব্যাগ কিনতে, কারণ এখনো পর্যন্ত অনলাইনে যে ব্যাগটার অর্ডার দিয়েছি এসে না পৌঁছানোর দরুন খুব সমস্যা হচ্ছে জানো। তো সেটাই কৌশিক বলল ছেড়ে দাও, আমি ধর্মতলায় চলে আসো, যেহেতু ওর অফিস ধর্মতলার একদমই কাছে, বললো আমি এখান থেকে কিনিয়ে দিচ্ছি। কিন্তু গেলাম, মনের মতন আর পছন্দ কিছু হলো না। তাই জন্য গেলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা তো পূরণ হলোই না। এমনিও বেশ কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে উঠতে পারলাম না সময়ের অভাবের জন্য। এদিকে ফ্রিজে বেশ কয়েকটা কাতলা মাছ ছিল, এখন ওইগুলোকেই করে নেব। আজকে বলেছি কৌশিককে আর রুটি খেতে হবে না রাত্রির বেলা, কারণ রুটি করলে আবার আলাদা করে সবজি করতে হবে, তার থেকে একেবারে ভাত দিয়েই সবাই চালিয়ে নেব। দাঁড়াও, মাছটা কষানো হয়ে গেছে, যেটুকুনি ধনেপাতা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। আজকে ওখানে এত ব্যাগ দেখলাম, কিন্তু একটা ওর মধ্যে পছন্দ করতে পারলাম না জানো। আসলে ব্যাপার এটা না যে কোনোটাই ভালো নয়, ব্যাপারটা এটা যে যেটা অনলাইনে অর্ডার দিয়ে ফেলেছি সেটা চোখে লেগে গেছে, তারপরে যেন অন্য কিছু আর ভালোই লাগছে না। ওই হয় না, দেখবে যে জিনিসটা একবার চোখে ধরে যায় সেই জিনিসটা অন্যথার অন্য কিছু ভালোই লাগে না, ঠিক সেরকমই হয়েছে এই ব্যাগের ব্যাপারে। স্প্ল্যানেডে শ্রীলেদার্সের যে ব্রাঞ্চটা আছে সেখানেও কৌশিক নিয়ে গেল, দেখলাম বটে অনেক কিছুই ভালোও লাগলো, কিন্তু ওইটার মতন যেন আর ভালোই লাগছিল না কিছু, ওই জন্য সেখান থেকেও কিছু নিলাম না। কিন্তু ভালো ভালো কালেকশন এসছে জানো। দাঁড়াও, ভর্তাগুলো মাখবো, তার জন্য একটু পেঁয়াজ, রসুন আর একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। আজকে বেশ ঝাল ঝাল করে ভর্তা মাখবো। ফ্রিজে বেশ খানিকটা কুমড়ো ছিল, আজকে কুমড়োগুলোকে সব নিয়ে একসঙ্গে ভেজে ফেলেছি। কুমড়োর ভর্তাও আজকে করব। এই কুমড়োর ভর্তাটাতে একটু লঙ্কাটা বেশি লাগে, কারণ কুমড়ো তো এমনিই মিষ্টি জাতীয় একটা সবজি। এবার এর মধ্যে তুমি যদি ভালো করে না ঝাল দাও তাহলে খেতে
ভালো লাগবে না, কিরম যেন মিষ্টি মিষ্টি লাগবে ভর্তাটা। আর কুমড়োর কোনো সবজি করলে তো এদের বাবু আবার মুখে রোচে না, এই জন্য একটু চটপটা করে না বানালে খেতেও চাইবে না। আর ওদিকে দেখতে দেখতে আমার সব রান্নাই হয়ে গেছে, ব্যাস শুধু এই ভর্তাটুকুনি মাখলেই আমার রান্না পুরো কমপ্লিট, খেতেও দিয়ে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।